আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটি অল্প সময় তৈরি করে নেওয়া যায়, আর এইভাবে বাচ্চাদেরকে এই নাস্তাটি তৈরি করে দিলে বাচ্চারা একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবে। শুধু বাচ্চারা না, এইভাবে এই নাস্তাটি তৈরি করে বড়রাও কিন্তু খেতে পারবেন। তাহলে চলুন দেখে নিই কিভাবে এই নাস্তাটি তৈরি করতে হয়। নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি 2 পিস পাউরুটি নিয়েছি। এখন আমি পাউরুটি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, আর আপনারা আপনাদের পছন্দ মতন ছোট অথবা এর থেকে বড় টুকরো করে কেটে নিতে পারেন। এখন আমি এখানে একটি মিক্সিং বোল নিয়েছি, তারপরে 2টি ডিম ভেঙে দিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে নিচ্ছি 1/4 কাপ লিকুইড দুধ। এখন আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে নিচ্ছি। লবণ দিয়ে নিয়েছি। এখন আমি এখানে 1 চামচ চিনি দিয়ে নিচ্ছি। মিষ্টিটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, আপনারা কিরকম মিষ্টি খেতে পছন্দ করেন। এখন আমি এখানে সামান্য একটু কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি। এখন আমি একটি কাঁটা চামচ দিয়ে সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা যেন ভালোভাবে গলে যায়, একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে কেটে নেওয়া পাউরুটির টুকরোগুলো দিয়ে নিচ্ছি। পাউরুটির টুকরোগুলো দিয়ে নিয়েছি। এখন আমি একটি কাঁটা চামচ দিয়ে সবকিছু আবারও একসাথে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে নাস্তাটি তৈরি করে দেখাচ্ছি। নাস্তাটি বানানোর জন্য প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে এখানে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে নিচ্ছি। তেল হালকা গরম করে নিয়েছি। এখন আমি এখানে তৈরি করা ডিম পাউরুটির মিশ্রণটি দিয়ে নিচ্ছি। এখন একটু চামচ দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি, দেখেই কিন্তু বুঝে নিতে হবে। আর অবশ্যই চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রাখতে হবে। এখন আমি এখানে চিজ দিয়ে নিচ্ছি স্বাদ মতো। চিজের পরিমাণটা আপনারা চাইলে কিন্তু একটু বাড়িয়েও বা কমিয়েও নিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতন কিন্তু এখানে চিজ দিয়ে নেবেন। চিজ দেওয়া হয়ে গেছে। এখন আমি এক সাইড ভালোভাবে ভেজে নিচ্ছি, তারপরে আমি উল্টিয়ে নিচ্ছি। এক পাশ আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি, তারপর কিন্তু আমি উল্টিয়ে দিয়েছি। ঠিক একইভাবে চুলার আঁচ মিডিয়ামে রেখে এই পাশটিও আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এই পাশও আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি নাস্তাটি চুলা থেকে নামিয়ে পরিবেশন করছি। এই নাস্তাটি তৈরি করা কিন্তু খুবই সহজ, আর খেতে কিন্তু ভীষণ মজা। আর বাচ্চারা তো এই নাস্তাটি একবার খেলে বারবার খেতে চাইবে। শুধু বাচ্চারা না, বড়রাও ঠিক একইভাবে তৈরি করে কিন্তু খেতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।